আমি হাম্মাজে থাকিও না, আমি খুশি হব না। ওর ফোন করার স্টাইলটা ভাই, ও ফোন করার স্টাইলটা ভাই। উনি সাউথ ইন্ডিয়া তামিলনাড়ু থেকে এসেছেন। পিছনে ট্রাক চলে এলো কোনো ব্যাপার না। এরকম অদ্ভুত দিয়ে বুঝতে পারেন না? না আমার বইয়ের কথা বলছি না, সে তো অনেক নাকি বুঝে গেছে। অমলিন তো দেখছি না, হা করলে হাওড়াটা বোঝাই যায় কি বলতে চাই। কি ভালো চাওয়া মনের লোক আছে। হ্যাঁ ঠিক আছে, বলে দিচ্ছি আমি, সব ঠিক আছে তো। কি বলছো? এই শাড়িটা কিনেছি, হ্যাঁ আজকে শীতল অষ্টমী, বাড়িতে যাবো পুজো দিতে, এই শাড়িটা দেবো। এটা ডিশওয়াশারে দাও না? এটা বুঝে অবস্থা, ডিশওয়াশারে দেওয়া যায় না? না লোহা অ্যালুমিনিয়াম দেওয়া যাবে না। প্রায় 11টা 15 হয়ে গেছে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। উঠেছি অনেকক্ষণ অ্যাজ ইউজুয়াল, রাত্রে কালকে শুতে প্রায় 3টে, সকালবেলা উঠে পড়ছি প্রায় 8:30টার সময়। প্রচুর স্ট্রেস নিয়ে নিচ্ছি জানি, কিন্তু কিছু করার নেই। কাজ কমপ্লিট না করলে শয়ন ঘুম কোনোটাই। আচ্ছা, একটু আগে আমার কাছে হঠাৎ করে SMS আসে যে CSC থেকে ইন্সপেকশনের জন্য লোক আসছে 9:30 থেকে 10:30। বুঝুন, মানে আমি কিছু বুঝতে পারছি না কি সিস্টেমটা কি। এরা কবে থেকে গভর্নমেন্টের মতো এমপ্লয়ির মতো সিস্টেম হয়ে গেল। SMS হলো, আমি সঙ্গে সঙ্গে অয়নকে ফোন করলাম, অয়ন চলে এসেছিল, তখন বাজে 10টা বাজে। তো অয়নকে ফোন করলাম, ফোন আসছে, দেখি যাক আপনার সাথে কথা বলতে বলতে একটা ফোন এসেছিল, তখনই CSC লোক ফোন করেছিল, ইন্সপেকশন যে করতে আসছেন উনি। থ্যাংক গড অ্যাটলিস্ট এসছে, খুবই ভালো, খুবই মানে কোঅপারেটিভ দেখলাম। তো উনি জেনে নিলেন যে কিভাবে কি কার নামে কি মিটার, হ্যান ত্যান মিটারটাও দেখে নিয়েছেন, চেক করে নিয়েছেন। তা আমি বলেছিলাম আমার 9.5 কিলো লোড আছে, আমার 10 কিলো করে দিলেই হবে। তো উনি ব্যাপারটা বোঝেনি, বলছে তার মানে আরো 10 কিলো এক্সট্রা করে দেবো। আমি না না একদমই না, জাস্ট 3 ফেজ করতে গেলে যা করতে হয় সেটা করে দিন, সেটা বলা হয়েছে। তো উনি বললেন ঠিক আছে, আজকালের মধ্যেই আপনার কাছে দেখে নিয়েছি, ওকে করে দিচ্ছি। আর আজকালের মধ্যে আপনার কাছে মেলও চলে আসবে, চিঠিও চলে আসবে, টাকাটা জমা করে দিলেই কাজ শুরু হয়ে যাবে। থ্যাংক গড। দেখি এই সপ্তাহের মধ্যে যদি ব্যাপারটা মেটে তো কপাল আর কি। চলো দেরি করবো না, প্রায় 15-12টা বেজে গেল এইসব এই ফোনের চক্করে। আচ্ছা, তার মধ্যে আবার অমরদা ফোন করেছিল, ওই সেই ট্রেড লাইসেন্সটা ক্যান্সেল করার ব্যাপার ছিল এই বাড়ির নামে যেটা, সেও আজকের মতো একই কেস, 3-4বার OTP পাঠিয়েছে। তারপর লাস্ট টাইম ফোন করলাম, ফোন আর ধরছে না। হয়েছে কি হয়নি ভগবান জানে। আমি জাস্ট স্নান করবো, রেডি হবো, খেয়ে দে বেরোচ্ছি। কি করছো? শশা? সাম্বাইয়ের শশীবাবু সকালবেলা শশা খাচ্ছে? আমি হাম্মাজে থাকিও না, আমি খুশি হব। সাম্বাইয়ের উপর দিয়ে যাতায়াত তো আমার আছে না। আচ্ছা, খাওয়া দাওয়া কি প্রোগ্রাম? বাবা প্রায় 1:45 বেজে গেছে। আইটেম কি বানিয়েছো? উচ্ছের ডাল। আচ্ছা, পাবদা মাছের ঝাল। পাবদা মাছের ঝাল, দেখি বাবা হেভি ডেকোরেশন হয়েছে তো। এটা কি? রায়তা। কি রায়তা? এত তো ছড়ানোর জন্য, লোকে বলে রায়তা ছড়ানো। কি দিয়ে বানিয়েছো? শসা, টমেটো, পেঁয়াজ, ধনেপাতা। গুড। বিট নুন, গোলমরিচ। বাবা সব রেসিপি বলে দিলে। আর দই বলো নি? দইটা দিতে বলে না? ঝটপট খেয়ে পালাই। শশা খাচ্ছিস? কদিন লাগবে? কদিন লাগবে জানি না। হ্যাঁ পাগলা, 12:45 থেকে শুরু করলো। হ্যাঁ, টাইমটা জানাবে আমাকে পরে, কেন আমি তো তার আগে বেরিয়ে যাবো খাওয়া শেষ করতে। কি করছিস? গাছ বসাবো। গাছ? কোন গাছগুলো? ছোলা গাছটা? কটা বেরিয়েছে? 2-3টে থেকে বেরিয়েছে নাকি? ওগুলোর মতো বসিয়ে দিবি। আর ওইদিকে যে ছোলাগুলো হয়েছিল সেগুলো কোথায়? ওগুলো তো শুকিয়ে গেছে, গাছটা শুকিয়ে গেছে, বাইরে জল ফল দিসনি বোধহয়। না দেওয়া হয়, ওটা বেশি দিন বাঁচে না তো। ও অল্প দিন হয়ে, দেখো ঘেমে চুমে চান হয়ে যাচ্ছে। ঠিক আছে, মাকে বলে দেখিয়ে নিও। চলো টাটা। আর একটু বেশি দেরি হয়ে গেল, আর বাজে 1:20, বেরোচ্ছি সিধা। এখন দৌড়ে আগে অফিস যাই, তারপরে কথা। বাপরে বাপ, অলরেডি বাইরে কি রোদের তাপ, পুরো লু চলছে। চলো বেরোতে তো হবে। চলো 1:45 বাজলো ঢুকতে আলটিমেটলি। অয়ন যাবে একটু ডাক্তারখানায় দেখিয়ে। আর চুটকি কি হচ্ছে, খেতে বসে গেছিস? সাস, ঠিক আছে, ফাঁকাই আছে না? রাস্তায় একটা লোক নেই, হ্যাঁ পুরো ধুধু করছে। আচ্ছা শিবায়নাগুলো দেখে নিস, লিখে দিয়েছে। হ্যাঁ, কবে যে এই ঘরটা ক্লিয়ার হবে। যাক, CSC লোকটা অন্তত দেখে গেছে, আজকে সার্ভে করে গেছে। হ্যাঁ, ওটা একটা বাঁচোয়া। এবার কি করবে জানি না, দেখা যাক। চল ওখানে যাই। 2:15 বেজে গেছে। তো কম্পিউটার টেবিলটাকে আপাতত এদিকে ঘুরিয়ে দিয়েছি। এদিকে ঘুরিয়ে দেওয়াতে ফেসটা যে প্রিন্ট করছে আমাদের, আমি বসি বা সুমন বসু বা যেই বসু, এদিকে ফেস করাতে হবে গেটের দিকে। আর এখানে বেশ কিছু চেঞ্জেস তো করতে হবে, সেগুলো করে ফেলবো ইমিডিয়েটলি, আস্তে আস্তে করে। লেটস সি। বাকি
হোক কাজ শুরু, যুদ্ধ। আর ওখানে দুজন আমাদের কোম্পানির রিপ্রেজেন্টেটিভ আছেন, একজন টেকনিক্যাল টিমের হেড বাদিকে, উনি সাউথ ইন্ডিয়া তামিলনাড়ু থেকে এসছেন, আর উনি তো সুজিতদা অলরেডি আগে এসছেন, কাজ করিয়েছেন, মানে কাজ করছেন উনি। অল দ্য ওয়ে, চলুক। এখানে ইঞ্জিনিয়ারদের সঙ্গে আর্গুমেন্ট চলেই চলেছে। ব্যাক টু ব্যাকটা বেরোচ্ছে 130 100টা ব্যাক টু ব্যাক। আর এই হচ্ছে সুজিতদা, ভালো করে দিন। হ্যাঁ, এই সেই আমাদের দেবদূত। অ্যাকচুয়ালি ঠিক টাইমে, অন টাইমে উনি যদি না আসতেন, আমি হয়তো আজও আবার তাকে দিয়ে সেই ভুলভাল অ্যাপ্লিকেশনটা করিয়ে যেতাম, ভুলভাল চলতে থাকতো। এই হচ্ছে ব্যাপার, আর কিছুই নয়। তো দাদা আজকে খবর দিতে এলেন, এটা হ্যাঁ ওটা ওকে বুঝিয়ে দাও, ওটাই জানতে চাইছো। তো দাদা আজকে এসে সেই খবর দিলেন যে মনে হচ্ছে আপনার হয়ে যাবে, দাদা দেখেছেন। তো বাকি কোয়ারিজ ফোয়ারিজ কী দেয় দেখি, তাই তো তখন দেখা যাবে, তার সাথে কনসাল্ট করা যাবে। চলো, এদিকে কাজ তো চলছে। দাদার কিছু প্রিন্ট ফিন্ট নিশ্চয়ই আছে, নাকি শুধু দেখা করতে এসছেন? ও বাবা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। হয়ে গেলে আপনার বড় করে মিষ্টি খাও। আরে আপনার জন্য ছাড়া হলোই না, সে তো ঠিক আছে, সেই ভালো লাগাটা আরো ভালো লাগাতে হবে। হ্যাঁ, আজকে শীতলা অষ্টমী তো, ওই জন্য মামা বাড়িতে যাবো পুজো দিতে। আমাদের বাড়িতে তুই জানিস, অন্যরা তো জানে না যারা দেখছে, আমার আপনার বাড়িতে প্রতিষ্ঠিত মা শীতলা আছে। এখানে যাবো আজকে শীতলা অষ্টমী বলে পুজো দিতে। সব গুছিয়ে নিয়েছি মোটামুটি, আর ফল টল নিয়ে নিয়েছি, শুধু মালাটা বাকি আছে। ফুল মালা কিনবো, কিনে পুজোটা দিয়ে দেবো। প্রায় 6টা, সুইমিং ক্লাবের জন্য বেরোচ্ছি। সুইমিং ক্লাব থেকে যাব মামার বাড়ি পুজো দিতে। এই হচ্ছে আমাদের বাড়ির প্রতিষ্ঠিত মা শীতলা। এখানে পাশে আছে নারায়ণ মহাদেব। মানে বলবার আগে হয়ে যাবে না? কি গো মা, তুই না, তুমি ডিজাইনটা ভাববে, আমরা প্রিন্ট বার করে দেবো, এটা হলে ভালো হয় না? তুমি ভাববে, ডিজাইনটা করতে হবে না তোমার। কি তুমি কি করবে তারপরে? তুমি চলো, এদিকে মোটামুটি কাজ তো আজকের মতো কমপ্লিট করতে হচ্ছে। বাজে প্রায় 9টা। জয় এখনো ওই ঘরে রয়েছে, আরো দু একজন। ওখানে কার কার জব আছে একটু দেখেন। বন্ধ করেছো? আপনাদের ছিল? ওকে, চলো চলো চলো, তার মানে হয়ে গেছে মোটামুটি কমপ্লিট। প্লাস্টিকটা খুব ভালো কাজ করছে, নো ডাউট, বাট একটা স্পট ছাড়ছে আস্তে আস্তে করে, ওটাই কিন্তু বেশি নোংরা হবে। হেলমেট আছে? হেলমেট? হেলমেট দিয়ে কি হবে? হেলমেট লাগবে, সাইকেল চালায় তো না, যদি একটা হেলমেট মানে ও পড়বে? ও পড়বে, ও সাইকেল চালানোর সময় মাথা মাথা ফেটে ফুটে গেলে সাইকেলটা চালায় মনে হয় তোর ওর লাগবে না, যে সামনে আসবে তার লাগবে। তাহলে তো 2-4টে লাগবে, সবসময় হেলমেট সামনে দিয়ে রাখবি। দাদা পরে নিন। হ্যাঁ, তুই এক কাজ করবি, বাড়ি গিয়ে যাবে তার লাগবে। না না, সেইকে জল নিয়ে যাচ্ছিল, জয়দাকে দেখেছি তো, মানে কিসে কিসে? সাইকেলে? সাইকেলে দা লালটু বলছি, ও যখন সাইকেল চালাবে আশেপাশে 3-4টে লোক রাখতে, মানে ডান দিক চলে গেলে ডান দিকে ঠেলে দেবে। হেলমেট পরে নিন, মানে লোকের সেফটিটা মাস্ট। আপনার বক্তব্য কিছু বলবি? না, ওর ফোন করার স্টাইলটা ভাই, ও ফোন করার স্টাইল হয়, ফোন করার ও যখন ফোনে কথা বলে, এই যে ও যখন নরমাল লোক কি ফোনে কথা বলে, এরকম ভাবে নরমাল কথা বলে লোক, ও ফোনে ভিডিও কল করছে লোককে, ভিডিও কল করেছে, আর কথা বলার সময় এরকম চুল আসতে দেয়। হ্যাঁ ঠিক আছে, বলে দিচ্ছি আমি, সব ঠিক আছে তো, হ্যাঁ ঠিক আছে, সব ঠিক আছে, এরকম করতে করতে এই রাস্তা থেকে ওই রাস্তা, এলাকা থেকে বাইরে, এলাকা থেকে বাইরে, ও তার মাঝখানে ওর আশেপাশে কি হচ্ছে ও কিচ্ছু পিছনে ট্রাক চলে এলো কোনো ব্যাপার নেই। ব্যাপার না, সব বাজে কথা বলে অন করে রাখাবি না, কিন্তু ফালতু হয়ে যাবে। কাইছে সব ওর মধ্যে একটা ট্রাফিক পুলিশের প্যাশন আছে, কাউকে ফলো করবে না, লোক আমাকে ফলো করবে। तो वही तो अच्छा डायरेक्ट ছিল, जब जहां से हम खड़े होंगे लाइन वहीं से शुरू। লাইন হচ্ছে
ভাই যাই করিস তাহলে প্রদীপকে ফোন করে নিস কালকে। চলো প্রায় 9:25 বাজে। এই বহুদিন পরে একটু চাপে কাটলো, তো চাপটা খুব একটা মালুম চলেনি, অল্প অল্প করে একজন দুজন রেসপন্স করছে যারা রেড ফেড নিয়েছিল। লেটস সি। দ্বিতীয় কথা হচ্ছে সিএসসি কেসটা হয়ে গেল, সকালবেলা বললাম, আনন্দে আপ্লুত হয়ে গেলাম যে সিএসসি থেকে ইন্সপেকশনের লোক এসছে, সে বলেও দিয়েছে আমাকে ফোন করে, ঠিক আছে আপনারটা বলে দিচ্ছি হয়ে যাবে। তাই বুঝলাম না, পরে আমাকে দুপুরবেলা যখন আমি এখানে বসা অফিসে, তখন আমাকে আচমকা ফোন করেছে। তো ফোন করে বলছে আপনি একটা কাজ করুন, আপনি অ্যাপ্লিকেশনটা করেছেন আপনার নিজের নামে, কিন্তু ওটা তো ল্যান্ডলর্ড আপনার যে বলছেন তো তার নামে তো হয়, আপনি তার নামে অ্যাপ্লিকেশন করে দিন, করলে তাহলে হয়ে যাবে না দাদা। আবার নতুন করে অ্যাপ্লিকেশন করতে হবে? একটা অ্যাপ্লিকেশন করে আপনি প্রায় 7-10 দিন পরে এলেন, 10 দিনের উপরে এলেন, সেখানে আবার যদি অ্যাপ্লিকেশন করি তো হয়ে গেল। ওই যে না কিছু করার নেই, ওনার নামেই অ্যাপ্লিকেশনটা করতে হবে, আপনি অ্যাপ্লিকেশনটা আপনার নামে করেছেন। সো হোয়াট, আমি তো মিটারও ওই ওনার নামে থাকছে, বাড়িও ওনার নামে থাকছে, স্পটও ওনার নামে থাকছে, তাহলে প্রবলেম কোথায়? না কিছু করার নেই, ওটা আপনাকে আমি জিজ্ঞেস করলাম অফিসে গিয়ে, অনেকবার ভেবেছিলাম একবার অ্যাপ্লিকেশন করে দিই নতুন করে। তারপরে পরে কাজ করতে করতেই মাথায় এলো যে না, ওইভাবে শুধু অ্যাপ্লিকেশন করে দিলে কোনো লাভ হবে না, ও আবার 2-4 দিন 5 দিন মানে আরও করি, এই সপ্তাহটা নষ্ট হয়ে যাবে। তাই জন্য ইলেকট্রিকে যে কাজ করে প্রদীপ দা, ওকে একটু আগে আমি ফোন করলাম যে দাদা এই ব্যাপার, এই সিচুয়েশন হয়েছে। তো উনি শুনে বললেন যে দাদা বাদ দিন, আপনি কালকে সকালে আমাকে ইলেকট্রিক বিল দিন, আর আমি টাকা দিন, আমি দেখছি কালকেই করিয়ে দেওয়ার ব্যবস্থা করবো, নাহলে খুব বেশি পরশু দিন সকালে ইন্সপেকশন হবে, দেখা যায়। ও আমি বুঝে গেছি আলটিমেটলি হবে না এদেরকে দিয়ে, মানে ডাইরেক্ট আমি যখনই যাবো ও নাটক করবে। আর একটা বড় ব্যাপার হয়ে গেছে, সকালবেলা যখন এসেছিল উনি, তো আমি স্পটে ছিলাম না, হাতে কিছু গুঁজে দিলে ব্যাপারটা ওই তখনই আজকেই সেটিং হয়ে যেত, সেটা আর ওই জন্য হয়ে ওঠেনি। চলো ঠিক আছে, যা হওয়ার হয়েছে, কিছু করার নেই, একেও দিতে হবে ওকেও দিতে হবে, ওই লোক আসুক ওরাই করে দিক, বেটার হবে। চলো এখান থেকে কাজ মোটামুটি গোটাই, দেখা হচ্ছে অন দ্য ওয়ে। 10টা বেজে গেছে, বাড়ি চলে এলাম, রাস্তায় প্রচন্ড জ্যাম ছিল। পাক্কা 11টা বাজে প্রতিদিন, মানে 11টা 11:15 বেজে যাচ্ছে। বাড়ি ঢুকে তো প্রায় 11টা বেজে গেল। কি এসব ব্যবস্থা? কি কিছু ব্যবস্থা নেই, ওই একদমই একটুখানি সামান্য, এটাই মেন প্রসাদ, মানে ভোগের প্রসাদ। কিসের? শীতলা পুজো। ওহো আচ্ছা, হ্যাঁ তোমাদের বাড়ি গেছিলে প্রসাদ, আর ওখানে কি বাক্সে? এটা পুজো দিয়েছিলাম, পুজো দেওয়ার মিষ্টি, এই আমটা দিয়েছিলাম। কোথায় পেলে এই অবেলায় অকালে আম? সত্যিকার আম না মাটির আম? আরে সত্যিকার অরিজিনাল আম। ঠিক তো? কি বলছিলি? এই যে ছোলা গাছ। ছোলা গাছটা সকালে যেরকম পুচ্ছিলি, কোথায়? এই পেন্সিলও লাগবে না? পেন্সিল স্ট্যান্ড মানে আমাকে বললো, তুমি দেখোনি? আমাকে বলে আমার তো কি দিয়ে রেখেছে, ঠিক আছে কিছু না কিছু হবে, হবে কিছু একটা দিয়ে। এরকম অদ্ভুত দিয়ে বুঝতে পারনি তাই না? আমি বললাম যে পেন্সিল ভালো আছে, রাস্তা বাচ্চাগুলোকে দিয়ে দিবি। মাত্র 3টে পেন্সিল ইউজ করেছি। করবি কেন? কত দেখো বড় বড় পেন্সিল গুলো, ঠিক আছে ওইটুকু তো অনেকে থাকে না, কালকে চেঞ্জ করে এক 14। আবার কালারফুল পেন্সিল। প্রায় 12টা বেজে গেছে। না আমার বইয়ের কথা বলছি না, সে তো অনেক আগেই বেজে গেছে, আমাকে বিয়ে করে। কজনে 12টা বেজেছে? এই দেখো, আমি কি কিছু বললাম? এই তো বলে আমার বউয়ের কথা বলছি। আমি বললাম আমার বইয়ের কথা বলছি না। বললাম না, বলেছে যে আমার কথা বলছি না। 12টা সবার বেজে গেছে, কিন্তু আমার বইয়ের কথা বলছি না, অনেকদিন আগেই বেজে গেছে আমাকে বিয়ে করে। আমি এটাই বলবো, এই জন্য আগে থেকে উত্তরটা দিলাম। রাতে মেনু কি বৌদি? 12টা বাজা, মানে সরি 12টা বেজে গেছে তাই বলছি আর কি। কমদিন তো দেখছি না, হা করলে হাওড়াটা বোঝাই যায় কি বলতে চাই। এই হাতে হাবড়াও হয়, উল্টো দিকে চলে যাবে কিন্তু। বলো মেনু কি? বিউলির ডালটা ছিল, ওটা বার করেছি, পাপড় ভাজা, পাবদা মাছ, আর প্রসাদ, প্রসাদের সবাই মিলে একটু খেয়ে নেবো। হ্যাঁ 1:45 বাজে, ডাকাত নিয়ে জেগে আছে। আর কি করছিস রে? তোমার সুইমিং এর ফর্ম ফিল আপ করছি। আমার সুইমিং এ? নিজে সুইমিং এ ভর্তি হয়েছে, বাবাকে বলছে এখন সুইমিং এ ভর্তি করবে। বাবা সুইমিং এর ফর্ম ফিল আপ করে দিচ্ছে। সাইন করো। 1:45 প্রায় বাজে, মেয়ে সুইমিং এর জন্য আমার ফর্ম ফিল আপ করে দিল, আমি সই করে দিলাম। জোর করে বলছে ভর্তি হতে, সে ভর্তি হয়েছে, আমাকে এখন ভর্তি হতে হবে। একটু আমারও ইচ্ছা ছিল, কিন্তু আমার যথেষ্ট ডাউট আছে অর্ধেক সময় অর্ধেক দিন আমি যেতে পারবো কিনা টাইম মতো। ওটা হচ্ছে মেন ম্যাসাগার আর কি। শুতে যাবো একটু পরেই, একটু কাজ বাকি আছে শেষ করি, যতটা পারি এগিয়ে রাখি, কাল সকালে বাকিটা করে তাড়াতাড়ি অফিস বেরোবো। সিএসসি ম্যাটারটা যেটা দাঁড়ালো না, মুখে তো ভালো ব্যবহার করলো আলটিমেটলি, কিন্তু ওই সেই একই নাটক করলো। মানে এখানে বোধহয় কোনো জায়গা নেই যেখানে বিনা তদারকি, বিনা ঘুষ বা বিনা সোর্স ছাড়া আপনার কাজ বেরোবে।
এটা একদম মানে 100% 200% শিওর। সিএসসির মতো একটা জায়গা যেখানে ইন্সপেকশন করতে আসবে, ইন্সপেকশনের জায়গায় কোনো প্রবলেম নেই, কোনো ডিফল্ট নেই, ও খুঁজে বার করছে কি না আপনি কেন অ্যাপ্লিকেশন করছেন। আরে আমার টাকা জমা দেওয়া আছে, এর আগেও আমি লোড বাড়িয়েছি, আমি তো বিলে আমার নাম চেঞ্জ করছি না, জায়গা চেঞ্জ করছি না, নতুন মিটারও আনছি না, এক্সিস্টিং মিটার অলরেডি আছে, তাতে যা লোড আছে তার সঙ্গে কিছু এই লোড এক্সটেনশন করবো, সেজন্য অ্যাপ্লিকেশনটা আমি করছি। বাট এখানে পরিষ্কার ডিটেলস দেওয়া আছে, ল্যান্ডলর্ডের যা ইলেকট্রিক বিল সমস্ত ডিটেলস দেওয়া আছে, সেই নামেই হবে, তার নামেই অ্যাডিশনাল লোডের জন্য সিকিউরিটি মানি জমা দেবো আমি। বলছে না হবে না, আপনি ওনার নামে অ্যাপ্লাই করুন। আমি অদ্ভুত কথা তো, ওনার নামেই তো অ্যাপ্লাই করা আছে, আমি কি বলেছি আমার নামে করে দিতে? আমি বুঝলাম হবে না, মানে সোজা কথায় ডাল গলবে না, বাধ্য হয়ে ইলেকট্রিকের ভদ্রলোককে তো বললাম ওনাকে, দেখি কাল থেকে কি করে আবার সে, মানে টাকা খরচা না করলে, ঘুষ না দিলে এখানে কিচ্ছু হওয়ার নেই। যাই হোক সুদীপ্তদা, আপনাকে থ্যাংক ইউ সো মাচ, আপনি শুধু আমার এই কাজটা জানাবার জন্য এসেছিলেন আজকে, জিএসটির ব্যাপারটা। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। সত্যি আজকের দিনেও এত ভালো লোক পাওয়া যায়, আছে এত সৎ লোক পাওয়া যায়, বিশ্বাসটা আরেকবার না গাঢ় হয়ে গেল। উনি যদি না মিশতেন, না আসতেন আমার সঙ্গে দেখা করতে, আজকে কথা বলছি না, মানে উনি যদি যেচে নিজে থেকে না আসতেন, সত্যিই বুঝতে পারতাম না যে না এখনো পৃথিবীতে বহু লোক সত্যিকারের, সত্যি ভালো চাওয়া মনের লোক আছে। সো এগেন থ্যাংক ইউ সো মাচ। চলো আজকে আর কথা বাড়াবো না, একটা সারপ্রাইজ দেওয়ার ইচ্ছা আছে, যদি এর মধ্যে চলে আসে। টিল দেন টাটা, বাই বাই।